হ্যালো ক্লাস পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে ক্লাসটা করছি সেটা হচ্ছে নবোদয়ের ক্লাস। আর তোমাদেরকে আমি কয়েকদিন আগে দুটো স্ক্রিনশট পাঠিয়েছিলাম, দুটো সূত্রের পাতা পাঠিয়েছিলাম তোমাদের গ্রুপেতে। বলেছিলাম এগুলো খাতায় তুলে রাখতে এবং কিছুটা করে স্পেস রাখতে, জায়গায় ছেড়ে রাখতে, যে সেখানে আমি বলেছিলাম এই সূত্রগুলোকে সুন্দরটি করে বুঝিয়ে দেবো। আজকে তো আমি সেই ক্লাসটা করছি যাতে তোমাদের এই সূত্রগুলো বুঝে নিতে সুবিধা হয়। এর আগেও আমি ভিডিওটা বারবার করেছি, কিন্তু একবার ভালোটি করে করার পরও ডিলিট হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। ঠিক আছে, আমি কম্পিউটারে লোড করে রাখার পরেও ডিলিট হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের দিতে দেরি হয়ে গেল, অনেক আগেই দেওয়া উচিত ছিল। তোমরা যাই হোক, তোমরা ক্লাসটা মন দিয়ে ফলো করো এবং খাতাতে দরকার পড়লে নোট করে রাখবে। আমি যেগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রগুলো তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে পদে পদে লাগবে। ঠিক আছে, এই সূত্রগুলো জানা না থাকলে অনেক শর্টকাট প্রশ্ন অ্যান্সার তোমরা করতে পারবে না, বারবার সমস্যায় পড়বে। এখন আমি যেটা প্রথমে তোমাদের ওই স্ক্রিনশটের পেজেতে 1 নম্বরের সূত্র ছিল, তুমি দেখো 1 + 2 + 3 + ডট 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 করে n লেখা আছে, মানে 1 + 2 + 3 + 4 n। এখন বিষয়টা হলো এটাই যে এটা কিভাবে, মানে 1 + 2 + 3 তুমি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত যোগফল কত হবে সেটা তোমরা মুখে মুখে কিভাবে খতবে। ধরো আমি এইভাবে 10 পর্যন্ত খতবো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত খতই, 1 থেকে 10 পর্যন্ত 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 কত হবে? মানে যোগ করলে তুমি কি যোগ করবে এইভাবে 1 এর সঙ্গে 2, 2 এর 3, 3 এর সঙ্গে 3 যোগ করে 6, 6 এর সঙ্গে 4 যোগ করলে 4, 6 এর সঙ্গে 4 যোগ করলে 10, 10 এর সঙ্গে 5 যোগ করলে 15, 5 এর সঙ্গে 15 এর সঙ্গে 6 যোগ করলে 21 এরকম করে? না, কখনোই নয়, এভাবে করা সম্ভব নয়। তোমাদেরকে আমি যেটা বলছি তোমরা সেটা মন দেখো, শোনো। 1 থেকে 10 পর্যন্ত যোগ করবো, 1 + 2 + 3 + 4 + 5 + 7 + 8 + 9 + 10 কত হবে? 10 গুণিত পরের সংখ্যা 11/2। 10 গুণিত পরের সংখ্যা কত হলো? 10 গুণিত পরের সংখ্যা 11, 11কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 10 গুণিত 11/2, 5 × 55, তাহলে কত হলো? 55 হবে, 55। 1 + 2 + 3 + 4 ডট ডট 10, মানে এটা যোগফল হবে তোমাদের 55। ধরো আমি তোমাদেরকে বললাম তাহলে ওইটা করাবো আমি 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, তাহলে কত হবে? 20 গুণিত 21/2, 10 দুগুণে 20, 10 20 10কে 210, তাহলে 1 থেকে 20 পর্যন্ত যোগফল হবে 210। কিভাবে পেলাম লিখে দিয়েছি। তাহলে এইভাবে তুমি যা খুশি 1 থেকে তুমি 99 পর্যন্ত যোগফল বার করতে চাইছো, 1 থেকে 99, 99 গুণিত তারপরের সংখ্যা 100, 2, 50 দুগুণে 100, 50কে 5 লং 45 5 হাত থেকে 4, 5 লং 45 4, 46 47 48 49, 4950 হবে। 1 থেকে 99 পর্যন্ত যোগফল হবে 4950। তাহলে আমি দেখে নিই 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত হবে, করে আবার সেটা দেখে নিয়ে যাক নাকি। 1 থেকে 100, তাহলে 100 গুণিত 101/2, 50, 50কে 101 দিয়ে গুণ করবো, 50 একে 50, 50 শূন্য 0, 50 একে 50 হবে নাকি? ভুল হয়ে গেল, একটু ভুল করে ফেলেছি। 5 থেকে 5, 5 শূন্য 0, 5 থেকে 5, ঠিক আছে। তাহলে কত হলো? 5 শূন্য 5 শূন্য, 5050। তাহলে কত সহজে, তাহলে 1 2 3 4 5 6 করে ডট 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 98 + 99 + 100 যোগ করার পর 5050 হবে। সেটা দেখো আমি মুহূর্তের মধ্যে বলে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র তোমরা জানতে পারবে যে যতদূর পর্যন্ত যোগফল বার করতে বলবে সেই সংখ্যা গুণিত তার পরের সংখ্যা বাই 2। এটাকে শর্টকাট নিয়মে এইভাবে বলা হয় n × n + 1/2। সূত্রটা হলো n × n + 1/2। আমি যে সূত্রগুলো করে ভেঙে দেখালাম, তোমরা ওই ফাঁকা জায়গাতে ওই অঙ্কগুলোকে টুকে রাখতে পারো, সেটা তোমাদের সুবিধা হবে। ফাঁকা অঙ্কগুলোকে ওই জায়গায়, ফাঁকা জায়গাতে ওই অঙ্কগুলো টুকে রাখবে, তাহলে তোমাদের বুঝে নিতে তাড়াতাড়ি সূত্রটা রপ্ত করতে সুবিধা হবে। ঠিক আছে, এবারে আমি এই সূত্রটাকে কাজে লাগিয়ে একটু অন্য রকমের অঙ্কের কথা বলি। অন্য রকমের অঙ্কের অঙ্কটা হচ্ছে, এতক্ষণ ধরে তোমাদেরকে যা বলেছি সব 1 থেকে যোগ করেছি, সব 1 থেকে। যদি এমন কোনো অঙ্ক হয় যে ধরো 20 থেকে 30 পর্যন্ত যোগফল কত, কি করে করবে? 20 থেকে 30 পর্যন্ত যোগফল কত? 20 + 30 + 30 মানে 20 + 21 + 22 + 23 + 24 + 25 + 26 + 27 + 28 + 29 + 30 কত হবে? কি করে করবো?
দেখা যাক কি করে করা যায়, দেখা যাক। ওই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি করবো। আগে আমি 1 থেকে 30 পর্যন্ত যোগফল বার করব। আগে আমি 1 পর্যন্ত 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত যোগফল বার করব। তাহলে 1 থেকে 30 পর্যন্ত যোগফল 30 × 31/2, এটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত যোগফল। তার থেকে আমি 1 থেকে 10 পর্যন্ত যোগফল বাদ দিয়ে দেবো। 1 থেকে 10 হলো 1 থেকে 19 পর্যন্ত যোগফল বাদ দিয়ে দেবো। 19 × 20/2 কি করলাম বুঝতে পারলে? আমি তোমাকে প্রশ্ন করেছি 20 থেকে 30 পর্যন্ত যোগফল কত, তাহলে 1 থেকে 19 পর্যন্ত যোগফল আর 1 থেকে 30 পর্যন্ত যোগফল থেকে আমি 1 থেকে 19 পর্যন্ত যোগফল বাদ দিয়ে দেবো। 1 থেকে 30 পর্যন্ত যোগফল করলাম, তার থেকে 1 থেকে 19 পর্যন্ত বাদ দিয়ে দেবো। তাহলে এটা হলো 1 থেকে 30 পর্যন্ত যোগফল মাইনাস 1 থেকে 19 পর্যন্ত যোগফল বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এটা করলে হবে 15 15 15 15 15 × 15 15 × 15 5 7 থেকে 1 3 × 45 থেকে 46 465 মাইনাস 10 × 20 হচ্ছে 190 190 5 নামলে 9 × 15 16 7 থেকে 1 1 2 275। তাহলে 20 থেকে 30 পর্যন্ত যোগফল কত হলো? 275। 20 থেকে 30 পর্যন্ত যোগফল কত হলো? 275। ঠিক আছে, ক্লিয়ার ভাবে বুঝতে পারলে তো তোমরা? আমি আরেকটা করে দেখাচ্ছি। ধরো তোমাদেরকে বলা হলো 89 থেকে 99 পর্যন্ত যোগফল কত? 89 থেকে 99 পর্যন্ত যোগফল কত? তাহলে আগে আমি 1 থেকে 99 পর্যন্ত যোগফল বার করব। 99 গুণিত 100/2 মাইনাস 89 থেকে বলেছি, 89 থেকে 99, তাহলে আমি বার করবো 1 থেকে 88 বাদ দিয়ে দেবো। 88 × 89/2, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে হবে 50, 5 লং 45 5 হাত থেকে 4 5 লং 45 46 47 48 4950 মাইনাস 44, ঠিক আছে। 5 লং 45 5 হাত থেকে 4 5 লং 45 46 47 48 4950 মাইনাস 90 কে 44 দিয়ে গুণ করবো। এই জায়গায় গুণটা করতে হবে, এই গুণটা কষ্ট করে করতে হবে। 4 লং 70 6 থেকে 3 4 থেকে 32 33 34 35 6 5 3 6 6 4 5 5 3 8 থেকে 9 3916 3916 4 হাত থেকে 1 1 2 5 3 9 0 1 134 না কেন 10 7 হাত থেকে 1 2 3 9 1034। তাহলে দেখো আমি এইভাবে যে কোনো মাঝের সংখ্যার যোগফল বা সমষ্টি বার করতে পারবো। আমি এইভাবে যে কোনো মাঝের সংখ্যার বা যোগফল বা সমষ্টি বার করতে পারবো, ঠিক আছে। 1 নম্বর সূত্রটা কমপ্লিট হলো। আমি যাচ্ছি 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রে বলা হচ্ছে যে কোনো সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। বর্গের সমষ্টি, প্রথম কথা হচ্ছে তোমাদেরকে শিখতে হবে বর্গ জিনিসটা কি। তোমাদেরকে শিখতে হবে বর্গ জিনিসটা কি। বর্গ মানে স্কোয়ার। আবার তোমাদের কাছে জানা অজানা স্কোয়ার মানে কি, মানে মাথায় 2, মানে যেমন ধর 2 এর বর্গ মানে 2, 2 এর বর্গ মানে 2 এর স্কোয়ার, মানে 2 এর মাথায় 2, মানে 2 গুণিত 2 মানে 2 দুগুণে 4। অর্থাৎ গোদা বাংলায় বর্গ মানে কথাটার অর্থ হলো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। যে কোনো সংখ্যার বর্গ কথার অর্থ হলো সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ। যেমন 3 এর বর্গ মানে 3 গুণিত 3, 4 এর বর্গ মানে 4 গুণিত 4, 8 এর বর্গ মানে 8 গুণিত 8, 10 এর বর্গ মানে 10 গুণিত 10। তাহলে এইভাবে যে কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যা গুণিত সেই সংখ্যা, যে কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যা গুণিত সেই সংখ্যা, ঠিক আছে। তাহলে এইভাবে প্রত্যেকটি সংখ্যার বর্গকে চিহ্নিত করা হয় এইভাবে তার মাথায় 2 দ্বারা। অর্থাৎ 1 এর বর্গ মানে 1 এর মাথায় 2, সেটাকে বলা হয় স্কোয়ার। 2 এর বর্গ মানে 2 এর মাথায় 2, সেটাকে বলা হয় স্কোয়ার। 3 এর বর্গ মানে 3 এর মাথায় 2, সেটাকে বলা হয় স্কোয়ার। অর্থাৎ এবার যেটা তোমাদেরকে আমি বলতে চাইছি, যেটা জিনিসটা শেখাতে চাইছি সেটা হলো এটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস n স্কোয়ার কত হবে? এরকম n পর্যন্ত স্কোয়ারের যোগফল কত হবে? আমি ছোট্ট করে তোমাদেরকে আগে বোঝাই,
তাহলে এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমি শুধু যদি এইটুকু হিসাব করি, এক স্কোয়ার মানে 1 কে 1, 2 স্কোয়ার মানে 2 গুণে 4, 3 স্কোয়ার মানে 3 কে 9, 9 4 13 14, কত হলো 14। এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 3 পর্যন্ত গেলে তার যোগফল কত হচ্ছে 14। এরকম করে যদি 4 পর্যন্ত যায় 4 স্কোয়ার, তার যোগফল কত হবে 14 প্লাস 16, 14 16 হবে 20 30। ঠিক আছে, আমি বলতে চাইছি এইভাবে যে কোনো পর্যন্ত স্কোয়ারের যোগফল কত হবে, এটাকে বলা হয় বর্গের সমষ্টি। ঠিক আছে, তাহলে তোমরা এইটা জিনিসটা দেখতে পেয়েছো, তোমরা এটা পারলে খাতা শিখতে পারো। তাহলে এইভাবে 3 স্কোয়ার করলে হয়েছিল 14, 4 স্কোয়ার করলে হয়েছে 30। তুমি লক্ষ্য করে দেখো যে কোনো স্কোয়ারের বর্গের সমষ্টির সূত্র নির্ণয় করার সূত্রটা হচ্ছে n × n+1 × 2n+1/6। অর্থাৎ সূত্রটা হচ্ছে n × n+1 × 2n+1/6। n × n+1 n × n+1 × 2n+1/6, n × n+1 × 2n+1/6, অর্থাৎ কোন সংখ্যার বর্গের সমষ্টি। অর্থাৎ আমি যদি এখানে 3 পর্যন্ত করি, আমি এখানটা বোঝানোর জন্য বলছি 3 পর্যন্ত করি, তাহলে 3 n মানে 3 3 + 1 × 3 গুণে 6 + 1/6, 3 3 × 1 = 4, 6 × 1 = 7/6। ঠিক আছে, 6, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে দেখো হিসাব করে কত বেরোলো 14, আর আমার এখানে 3 পয়েন্ট কত বেরিয়েছিল 14। তাই তো? তাহলে দেখো আবার আমি যদি 4 পর্যন্ত হিসাব করি, আমি এটাকে মুছে আমি 4 পর্যন্ত যদি হিসাব করি, 4 পর্যন্ত 4 + 1 5, 4 দুগুণে 8 আছে 9/6, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, 15 দুগুণে কত হলো 30। তাহলে দেখো এইভাবে যদি ছোট ছোট অঙ্ক বলে এটা মুখে মুখে যোগ করা গেল, যদি এরকম অনেক দূর পর্যন্ত হয়, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার এভাবে হতে থাকে 10 স্কোয়ার। বললো যে 10 স্কোয়ার পর্যন্ত যোগফল কত, 10 স্কোয়ার পর্যন্ত বর্গের সমষ্টি কত। তাহলে 10 স্কোয়ার পর্যন্ত বর্গের সমষ্টি করার জন্য 10 স্কোয়ার মানে কি n এর মান 10। তাহলে দেখো মুখে মুখে হিসাব হয়ে যাবে। লক্ষ্য করে দেখো 10 × 11 × 10 × 20 = 21, 10 × 11 × 21, 10 × 11 × 21, এখানে হয়েছিল দেখো 4 × 5 × 9, তাহলে 10 × 11 × 21/6। তাহলে ব্যাপারটা এরকম 10 × 11 × 21/6। তাহলে কি হলো 3 দুগুণে 6, 3 7 21, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 7 11 77 কে 5 দিয়ে গুণ, 5 7 35, 5 হাতে 3, 5 7 35 37 38, 5 7 35 5 হাত থেকে 3, 5 7 35 385। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার যোগ করলে হবে 385। ঠিক আছে, এইভাবে বর্গের সমষ্টি নির্ণয় করা যায়। তাহলে মূল সূত্রটা হলো n × n+1 × 2n+1/6। এবারে আমি যাব ঘন, অর্থাৎ কোন সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি মানে 1 এর কিউব প্লাস 2 এর কিউব। ঘন কথার অর্থ কি? ঘন মানে গুণ করব ঘন ঘন, ঘন মানে গুণ করব ঘন ঘন, অর্থাৎ 1 এর ঘন মানে 1 গুণিত 1 গুণিত 1, তাহলে 1 কে ঘন ঘন গুণ করছি। 2 এর ঘন মানে 2 গুণিত 2 গুণিত 2, 3 এর ঘন মানে 3 গুণিত 3 গুণিত 3, মানে 1 এর ঘন মানে 1 গুণিত 1 গুণিত 1, 2 এর ঘন মানে 2 গুণ। ঘনকে এইভাবে লেখা হয় বর্গের ক্ষেত্রে 3, মাথায় সবারই 3 দেখো। বর্গের বেলায় যেমন 2 হচ্ছিল, ঘনের বেলায় মাথায় হবে 3। বর্গের বেলায় যেমন 2 হচ্ছিল, ঘনের বেলায় মাথায় হবে 3। ঠিক আছে, সবারই মাথায় 3 লাগিয়ে দিলাম। তাহলে এইটার ক্ষেত্রে আমি কিভাবে হোল স্কয়ার বার করব মানটা? আমি যদি ছোট করে 3 এর পর্যন্ত হিসাব করি, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব, তাহলে কত? 1 এর কিউব মানে 1 1 1 1 1 1 1 1 মানে 1 কে 3 বার গুণ করলে একই হবে। 2 কে 3 বার গুণ করলে হবে 2 গুণিত 2 গুণিত 2, 2 গুণিত 4, 4 গুণিত 8, 3 কে 3 বার গুণ, 3 কে 9, 3 লং 27, 27 8 35 থাকে 36, 27 8 35 থাকে 36, 27 থাকে 35, 8 1 36, 35 থাকে 36,
27 8 35 থাকে 36, 27 8 35 থাকে 36, ঠিক আছে? তাহলে কত হলো 36। এবারে দেখো আমি তোমাদেরকে সূত্রটা দেখাচ্ছি। আমি 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব, এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই n ইন্টু n প্লাস মানে n ইন্টু n প্লাস 1 বাই 2। অর্থাৎ আমাদের সূত্রটা একটা সূত্র তোমরা শিখেছিলে n ইন্টু n প্লাস 1 বাই 2, এই সূত্রটা শিখেছিলে। এই সূত্রটা শিখেছিলে কিসের জন্য? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ইত্যাদি সূত্রের জন্য, কিন্তু এর হোল স্কয়ার। মানে এখানে কত পর্যন্ত? 3 পর্যন্ত। 3 ইন্টু 4 বাই 2, তাকে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে দেখো 6 এর হোল স্কয়ার মানে 36। তাহলে লক্ষ্য করে দেখো এইভাবে যোগ করলেও 36 হয়েছে, আর সূত্র ফেললেও দেখো 36 হয়েছে। অর্থাৎ আমি তোমাদেরকে এটা বিশ্বাস জোগাতে চাইছি যে এইভাবে যে কোনো বড় বড় ঘনের সমষ্টি নির্ণয় করার জন্য এই সূত্রকে ফেলে দিলেই কিন্তু খুব সহজে মুখে মুখে হয়ে যাবে। আমি যেমন সহজে করে দেখাচ্ছি। তাহলে মূল সূত্র হলো এটা, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। আমি এখন যাচ্ছি 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 7 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস 9 এর কিউব প্লাস 10 এর কিউবের মান কত হবে? 10 এর কিউব মানে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 10 11 বাই 2 তার হোল স্কয়ার। 5 দুগুণে 10, 5 11 55, 55 হোল স্কয়ার, ঠিক আছে? 55 হোল স্কয়ার, এই 55 হোল স্কয়ার। তাহলে কি করবো? এখানে তোমাদেরকে এইটা জানতে হবে, 55কে 55 গুণ করতে হবে। 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 26 27 275, 5 7 5 2, 7 9 10 3025। তাহলে উত্তর হলো 3025। তুমি বলো তো এটা কি এইভাবে যোগ করা সম্ভব হতো? 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 7 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস 9 এর কিউব প্লাস 10 এর কিউব। কিউব মাথায় কিউব এটাকে বলা হয় কিউব। মাথায় 3টাকে বলা হয় কিউব। বুঝতে পারছি তোমাদের শুনতে এতক্ষণ ধরে অসুবিধা ছিল। মাথায় যে 3টা লিখছি ওটাকে বলা হয় কিউব, মাথায় 2 লিখলে সেটাকে বলা হয় স্কোয়ার, ঠিক আছে? তাহলে ঘন, ওই কিউব কথার অর্থ হলো ঘন। বাংলাতে বলা হয় ঘন, ইংরেজিতে বলা হয় কিউব, CUB। বাংলাতে বলা হয় ঘন, ঠিক আছে? মাথার কিউব, মাথায় যে কিউব 3টা লাগানো হচ্ছে ছোট্ট করে, মাথার উপরে লাগাতে হবে এরকম ভাবে। ধরো 5 এর কিউব এমনি, তাহলে এমনি নয়, এটা নয়, এটা কারেক্ট, ঠিক আছে? এরপরে 3 নম্বর সূত্র হয়ে গেল। আমি এবার যাচ্ছি 4 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র। এই 4টে সূত্র তোমাদের সিলেবাসের মধ্যে নয়, এইগুলো নিয়ে তোমরা মাথা ঘামাবে না, তোমাদের প্রয়োজনে। এগুলো যদিও যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো সবই কিন্তু এইচএস লেভেলের সূত্র। তাহলে বুঝতে পেরেছো? তাহলে অতএব 4 5 6 7 এই 4টে সূত্র তোমাদেরকে নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমরা চলে যাবে 8 নম্বর সূত্রে। 8 নম্বর সূত্রটা কি আছে দেখো। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি। আমি সেই একই রকমের অঙ্কই করাচ্ছি। n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কথাটা মানেটা কি? খুব গুরুত্বপূর্ণ কথা। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 1 প্লাস n। লক্ষ্য করে দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমার 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস n জোড় সংখ্যা। এইভাবে অনেকগুলো বিজোড় সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? n সংখ্যক যদি বিজোড় সংখ্যা থাকে, n সংখ্যক মানে কটা দেওয়া থাকবে, কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বা 7টা বিজোড় সংখ্যা দেওয়া আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা 6টা বিজোড় সংখ্যা দেওয়া আছে। এদের সমষ্টি কত? 6টা বিজোড় সংখ্যা দেওয়া আছে, এদের সমষ্টি কত? এখানে n এর মান হচ্ছে 6, এখানে n এর মান 6, ঠিক আছে? 6টা সংখ্যাতে কটা আছে সেটা আমি দেখবো। সংখ্যাতে এখানে কটা আছে? 6টা। তাহলে উত্তর হবে 6 স্কয়ার। উত্তর হবে 6 স্কয়ার মানে 36। যোগ করে দেখো, তোমরা সত্যি একবার যোগ করে দেখো। n এর মান কিন্তু এখানে 6, 9 11 9 20 20 7 27 27 5 32 32 33 34 35 আর 1 36।
ঠিক আছে, এটা যদি এটা না হয় 11 না হয় 11, 12, 13, 15 যদি হতো তাহলে কটা হতো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে। তাহলে এখানে n এর মান কত? 8। অর্থাৎ এটা হবে 8 স্কয়ার, কারণ এখানে হবে 8 8 64। কথাটা বোঝা গেল? তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা, প্রথম এর কিন্তু মাঝখান থেকে হবে না, হিসাব করা যাবে না, প্রথম থেকে হিসাব করতে হবে। যটা থাকবে, যটা বিজোড় সংখ্যা, তটা বিজোড় সংখ্যার সমষ্টি কত সেটা আমি এক চান্সে বলে দিতে পারবো। যদি বলা হয় প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? 10টি, প্রথম 10টি বলেছে, তার মানে 10 স্কয়ার, গল্প সারা হয়ে গেল, 100। প্রথম 4টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? 4 4 16। প্রথম 15টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? 15 15 25। আমার আলাদা করে 15টা বিজোড় সংখ্যা লিখে যোগ করার প্রয়োজন নেই। প্রথম 20টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? 20 স্কয়ার, মানে 20 20 400। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি যাচ্ছি জোড় সংখ্যা। একই রকম ভাবে প্রথম 3টি জোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম 3টি জোড় সংখ্যার সমষ্টি 1 6 4 10 দিয়ে 12। কত? 6 4 10 দিয়ে 12। ঠিক আছে, প্রথম 3টি জোড় সংখ্যার সমষ্টি কত? 3টি বলেছি, তাহলে 3 × 4, মানে সেই একই সূত্র, n × n + 1। ওখানে হচ্ছিল n স্কয়ার, আর ওখানে হচ্ছিল n × n, এখানে হচ্ছিল n × n, মানে n স্কয়ার, এখানে হবে n × n + 1, n + 1 মানে কি? 3টি বলেছি, 3টি, 3 গুণিত 3 1 4, 4 3 4 12, 6 4 10 দিয়ে 12, 1 2 3 4, প্রথম 4টি জোড় সংখ্যার সমষ্টি কত? 1 2 3 4, 8 14 14 4 18 দিয়ে 20। তাহলে এখানে দেখো 4 গুণিত 4 1 5 5, 4 5 20। ঠিক আছে, তাহলে সূত্র কি হলো? প্রথম চারটি জোড় সংখ্যার সমষ্টি কি হবে? 4 গুণিত 5 সমান 20। প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি কত হবে? 10 গুণিত 11, 11 হচ্ছে 110। প্রথম 8টি জোড় সংখ্যার সমষ্টি কত? 8 গুণিত পরের সংখ্যা 9, 8 9 72। তার মানে সূত্রটা কি হলো? n × n + 1। স্যার এইটা আপাতত এইগুলো হলো। এরপরে আমি যাচ্ছি, এবারে দেখো তোমরা দ্বিতীয় নম্বর, তোমাদেরকে দুটো স্ক্রিনশটের পাতা দিয়েছিলাম, তার দ্বিতীয় নম্বর পাতা লাস্টের দিকে ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি, ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি, অর্থাৎ দেখতে একই রকম কিন্তু বিষয়টা আলাদা। অর্থাৎ 1 + 3 + 5 + 7 + n পর্যন্ত এরকম করে ধরো চলে গেল 101 পর্যন্ত, তার সমষ্টি কত হবে? কটা সংখ্যা আছে আমার আর দেখার দরকার নেই। এরকম করে n পর্যন্ত, মানে কত পর্যন্ত সেটা বিষয়। লাস্ট সংখ্যাটা কত? 101। আমি ধরে নিলাম n পর্যন্ত, n মানে 101। মানে লাস্ট সংখ্যা, ফার্স্ট সংখ্যা। এখানে মধ্য সংখ্যা বলে একটা শব্দ আছে, মধ্য সংখ্যা। এখানে একটা মধ্য সংখ্যা বলে শব্দ আছে, আমি সেই শব্দটার মানেটা বুঝবো আগে। প্রথমে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা। 101 প্লাস প্রথম সংখ্যা 1/2, 102 2 সমান হবে 51। অর্থাৎ শেষ সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু ... n পর্যন্ত। n পর্যন্ত মানে কত? এখানে n বদলে হতে পারে 101 পর্যন্ত, 101 পর্যন্ত। তাহলে এখানে মধ্য সংখ্যা কত হবে? 51। সবসময় আমাকে মধ্য সংখ্যাটা বার করতে হবে। মধ্য সংখ্যা বেরিয়েছে কত? 51। মধ্য সংখ্যা বেরোবার পর প্রথম ক্রমিক আমি কি করেছি? বিজোড় সংখ্যা, তাই তো? মধ্য সংখ্যার স্কয়ার হবে, বিজোড় সংখ্যার সমষ্টি হবে মধ্য সংখ্যার স্কয়ার, বিজোড় সংখ্যার সমষ্টি হবে মধ্য সংখ্যার স্কয়ার। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এর আগে তোমরা প্রথম 4টে বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম 4টে বিজোড় সংখ্যার সমষ্টির যোগফল কত কি শেখালাম একটু আগে? n স্কয়ার। দেখো তোমাদের খাতার সূত্রগুলো লিখে যাও। n স্কয়ার, n স্কয়ার মানে কি? প্রথম 4টে মানে 4 4 16, n স্কয়ার মানে n এর মান 4 হলে 4 4 16। তাহলে এখানে কিন্তু মধ্য সংখ্যার স্কয়ার। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, সূত্রের মধ্যে কিন্তু একটা মিল আছে। মধ্য সংখ্যার স্কয়ার মানে 51 স্কয়ার হবে। 51 স্কয়ার মানে কত? 51কে 51 দিয়ে গুণ করবো, 51কে 51 দিয়ে গুণ করবো, গুণ করে যা বেরোবে। ঠিক আছে, এইভাবে এখানটায় যদি আমি যাই ছোটখাটোর দিকে যাই, ছোটখাটো যেটা তোমরা মুখে মুখে করতে পারবে,
7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 11, আমি ধরে নিলাম 11। তাহলে আমার মধ্য সংখ্যা কত হবে? মধ্য সংখ্যা 11 প্লাস 1/2 মানে 6। তাহলে উত্তর কত হবে? 6 স্কোয়ার মানে 36। 11, তার আগেরটা কত হবে? 9, 11 9 20, তার আগেরটা কত? 7, 20 7 27, 27 5 32, 32 33 34 35 36, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি। এবার আমি যাব ক্রমিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র দিয়ে। ক্রমিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র দিয়ে আগেরটা বল দিনি, আগে তোমরা বলো যে এর আগে জোড় সংখ্যার সমষ্টির সূত্রটা কি শেখালাম? n × n+1। এর আগে যে প্রথম 5টা জোড় সংখ্যার সমষ্টি কত? 5 × 6 প্লাস 5 × 6 মানে 5টা 30। এখানে ঠিক একই রকম ভাবে ক্রমিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র হবে, ওটা n × n+1 ছিল, এটা হবে n × n-1, অর্থাৎ মধ্য সংখ্যা × মধ্য সংখ্যা -1। তাহলে এটা দুই 4 6 8 10 12। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম আমি, জোড় সংখ্যার সমষ্টি, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি। এই দেখো আমি এখানটা মুছে দিলাম, দিয়ে বললাম এই পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত হবে? জোড় সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে কি আছে? মধ্য সংখ্যা বার করবো। মধ্য সংখ্যা সমান 12 প্লাস 2/2 14/2 7। তাহলে উত্তর হবে 7টাকে যদি আমি n ভাবি, n × n-1, অর্থাৎ 7 × 8 7 × 6 সমান 42, অর্থাৎ এগুলো যোগ করলে 42 হবে। ঠিক আছে, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টির উত্তর হলো 42। তোমরা একটা ছোট্ট করে দেখো, আমি চলে গেলাম 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ... 8। তাহলে কি হবে? 8 আর 2 এর মধ্য সংখ্যা কত হবে? 8 আর 2 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5, কিন্তু মধ্য সংখ্যা 5 × 4 সমান 20। লক্ষ্য করে দেখো, 8 এর আগের সংখ্যাটা 6, তাহলে 8 × 14 4 18 18 19 20 মিলে গেল। ঠিক আছে, তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমি বলে দিলাম। এগুলো কিন্তু বইতে তোমরা পাবে না, কোথাও বিশেষ করে পাবে না। সুন্দর করে সাজিয়ে বলে দিলাম, তোমরা মন দিয়ে এটাকে দেখো, দেখে এটাকে রপ্ত করে নাও। আমি নিশ্চিত থাকবো এটাকে রপ্ত করতে পারলে তোমাদের অঙ্কের গতিবেগ অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিকঠাক বাড়িতে করছো না, তারা কিন্তু খুব ভুল করছো, আমি বারবার বলছি। ঠিক আছে, অন্তত তোমাদেরকে 5 পাস সার্টিফিকেট স্কুল থেকে নিতেই হবে, নইলে তোমরা অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। আর নবোদয়ের জন্য তোমরা এই বিদ্যালয়ে থেকেছো, তাহলে নবোদয়ের জন্য থেকেছো যেহেতু, আমরা নবোদয়ের ক্লাসগুলো করাচ্ছি, গুরুত্ব সহকারে তোমরা ফলো করো। এছাড়াও আমাদের স্কুলেতে স্যারেরা ইউটিউবে ক্লাস করাতে আসে। তোমাদের যদি কারো কোনো রকম হেল্প থাকে, তোমরা এসে কিন্তু তৎক্ষণাৎ হেল্প নিয়ে যেতে পারো। ঠিক আছে।